আমাদের মা অন্তর্যামিনী। মা তার সন্তানের কথা ঠিকই বুঝতে পারেন। সন্তানের দুঃখের দিনে, ভালো দিনে মা সব সময় তার সঙ্গে থাকেন। মা আমাদের মনের কথা কিভাবে যে জানতে পারেন তা এক বিস্ময়। আমরা যখনই কোনো বিপদের মধ্যে পড়ি বা যখন আমাদের নিজেদেরকে খুব একা মনে হয় বা যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাই না বা যে কোনো এক আশঙ্কার মধ্যে আমরা পড়ি, তখন ঠিক কিভাবে যেন মা আমাদের সঙ্গে থাকেন এবং আমাদের সামনের ওই বিপদ থেকে রক্ষা করেন। আজকের ছোট্ট ভিডিওটি সেরকমই এক মায়ের সন্তানের সাথে মায়ের আলাপচারিতা। মুকুন্দ বিহারী সাহা তাঁর স্মৃতিকথায় মায়ের সঙ্গে তার সাক্ষাতের যে বর্ণনা দিয়েছিলেন তা শুনলে আমরা আরও একবার ভাবব যে সত্যিই তো মা আমাদের মনের সমস্ত কথা জানেন। মুকুন্দ বিহারী সাহা যখন কলেজে পড়তেন সেই সময় কলেজ থেকে ফেরার পথে মার সাথে দেখা করে যাবেন এই ঠিক করে এক মিষ্টির দোকান থেকে মিষ্টির এক প্যাকেট মার জন্য নিয়ে আসলেন মার বাড়িতে। মার বাড়িতে এসে তখন সেখানে যে মহারাজ ছিলেন তিনি দেখে তাকে বলল যে, তুমি এই কলেজের কাপড়ে মিষ্টি এনেছো মার জন্য, মা কি খাবেন? অর্থাৎ ভীষণ শুদ্ধাচারে ঠাকুর মার সমস্ত কিছু পূজা অর্চনা করতে হয়, সেই হিসাবেই মহারাজ ওই কলেজের কাপড় পরার কথা বলেছিলেন। তখন ছাত্রের একটু মন খারাপ হলো। অগত্যা তিনি সেই মিষ্টির প্যাকেট তার ব্যাগেই রেখে মাকে প্রণাম করার জন্য দোতলায় গেলেন। দোতলায় গিয়ে মাকে প্রণাম সারলেন আর মার দিকে প্রণাম করলেন। মা তখন ওই ছেলেটির দিকে তাকিয়ে বললেন, কি গো, আমার জন্য যে মিষ্টি এনেছো দাও। ছেলে তো অবাক, মা জানেন না, অথচ কিভাবে বুঝতে পারলেন যে সে আসার পথে মার জন্য মিষ্টির প্যাকেটটা এনেছে। মা আবার বললেন, কই মিষ্টিটা দাও আমার, যেটা আমার জন্য এনেছো। সঙ্গে সঙ্গে সেই মিষ্টির প্যাকেট মার সামনে ধরলেন। মা সেখান থেকে একটুখানি খেয়ে তাকে আবার ফেরত দিলেন। সেই মিষ্টিটা এত স্বাদ ছিল যেন অমৃত। মা যে কিভাবে তার সন্তানের মনের কথা জানতে পারেন তাই তো মা অন্তর্যামিনী। তার সন্তানের মনের মধ্যে কি চলছে সবটাই তার নখদর্পণে। এখানে যেহেতু কলেজে কাপড় পরে না ছেড়ে ওই অবস্থায় মিষ্টি এনেছিল, তাই মহারাজ তাকে বারণ করেছিল, কিন্তু মার ভালোবাসা, ছেলেটির ভক্তি এখানে মিলে মিশে একাকার হয়ে গেল। এই ছোট্ট ঘটনাটি আবার বলে দিল মা আমাদের বাড়িরই মা। মা কোনো গুরুপত্নী নয়, কোনো পাতানো মা নয়। ছোট্ট ভিডিওটি আশা করি খুব ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।